বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের প্রভাব। ছাত্রাবস্থায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের বিভিন্ন রচনার প্রভাব পড়েছিল নলিনীকান্তের ওপর। তাঁদের প্রভাবে নলিনীকান্তের ধর্মভাব কেটে গিয়েছিল, নাস্তিকতায় তার মন ভরে উঠেছিল। সে যুক্তিপ্রবণ, সত্যনিষ্ঠ ও কুসংস্কার মুক্ত হয়ে উঠল। ধর্ম বলতে সে মানব ধর্মই বুঝত। সাধু সন্তরা তার চোখে ভণ্ড বলেই মনে হতো। অন্যায় অসহনীয়। অন্যায়ের বিরুদ্ধে নলিনীকান্ত খড়গহস্ত হয়ে উঠত। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ের প্রতি তার বিচারদণ্ড সমানভাবে প্রয়োগ হতো। একবার ভৈরব নদে স্নান সেরে সে বাড়ি ফিরছে। কুমোরপাড়ার পালবাড়ির পাশ দিয়েই পথ। হঠাৎ কানে এলো বৃদ্ধার অসহায় গোঙানি। থমকে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝে নিতে তার বেশি সময় লাগলো না। বাড়ির ভেতর ঢুকে দেখে এক দজ্জাল বউ তার বুড়ি শাশুড়িকে নির্দয়ভাবে মেরে চলেছে। বৃদ্ধা কাঁদছে আর আশেপাশের লোকেরা মজা দেখছে। নলিনীর আর সহ্য হলো না। পায়ের বিদ্যাসাগরী চটি খুলে বউটাকে উত্তম মধ্যম দিয়ে সে নির্যাতিতা শাশুড়িকে উদ্ধার করে আনলো। বৃদ্ধার আশীর্বাদ পেল সে ঠিকই, কিন্তু পালবাড়ির লোকেরা ভুবনমোহনের নামে নালিশ করলো এবং শাসিয়ে গেল যে তারা মামলা করবে। কিন্তু কিছু কিছু লোকের সুপরামর্শে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছিল। ব্যাপারটা বেশি দূর গড়ায়নি। মানবতাবাদী নলিনীকান্ত জাত বেজাত মানত না। একবার এক পতিতা নবসাখের মৃতদেহ কেউ স্পর্শ পর্যন্ত করতে চায়নি। সে কথা যখনই নলিনীর কানে এলো, সে কালক্ষেপ না করে সদল বলে মৃতদেহের সৎকার করতে এগিয়ে গেল। ব্রাহ্মণের ছেলে হয়ে নলিনীর এই অব্রাহ্মণোচিত কার্যকলাপ সমাজপতিরা সহ্য করতে পারতেন না। একবার তাকে তাদের বিচারের সামনে আসতে হয়েছিল, কিন্তু নলিনী উল্টে সমাজপতিদের চরিত্রের দোষগুলি একে একে সকলের সামনে ফাঁস করে দিতে থাকায় সমাজপতিরা পালাতে পথ পায়নি।